কি হচ্ছে কি দিদি এসব? সকাল হতে না হতেই খাবার খাওয়ানো শুরু করে দিলে? না মানে মেয়েটার তো খুব খিদে পেয়েছিল, তাই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, খিদে তো পাবেই, কিছুক্ষণ পরে মেয়ের মায়ের ক্ষুধা পাবে। তা মেয়ের বাবা মাসে কত টাকা আয় করে সেদিকে খেয়াল আছে? মেঘলা, বাচ্চা মেয়েটার সামনে এমন খারাপ ব্যবহার কেন করছো? কেন করছি বুঝতে পারছো না? ইনকামটা তোমার বরকেই করতে হয়, আর সাত সকালে উঠে খাবারটা পড়ে অন্যের পেটে। আমি তো রাতের একটু পান্তা ওকে নুন দিয়ে মেখে দিয়েছিলাম। বেশ করেছো। কি মেয়ে রে বাবা, খেয়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠেই খাওয়া। মেঘলা, তুমি এসব কি বলছো? শোনো দিদি, আমি না তোমার ন্যাকা কান্না দেখতে আসিনি। সে কখন সকাল হয়েছে, এখনো পর্যন্ত ঘরের একটা কাজও করোনি? জলদি যাও, সব কাজ শেষ করে নাস্তা তৈরি করো। তোমার ঠাকুরপোর কাজ থাকে, সে তো আর তোমার বরের মতো ঘরে হাত পা ভেঙে বসে থাকে না। হ্যাঁ, আমি যাচ্ছি। যাও, 4টে পরোটা 2টো ডিম ভাজি করে এনো। ঠিক আছে, তাই করে দিচ্ছি। মা, ও মা, কাকিমা সবসময় তোমাকে বকে কেন? কাকিমা একটুও ভালো না। জি মা, গুরুজনদের এরকম বলতে নেই। তাহলে ওরা কেন তোমার সাথে এমন করে? মাথায় রাগ থাকলে অনেক সময় ওরকম হয়। তোকেও তো আমি বকি, এ নিয়ে মন খারাপ করে না। তুই ভাতটা খেয়ে নে, আমি যাই কাজগুলো করে নি। ঠিক আছে মা। কি গো, সাত সকালে মুখটা অমন গোমরা করে আছো কেন? আমার এত সুন্দরী বউটার মুখটা কালো দেখতে কি আমার ভালো লাগে বলো? এই একদম রসলো রসলো কথা বলবে না তো তুমি আমার সাথে। আমার কিন্তু মোটেও এসব ভালো লাগছে না। আহা, কি হয়েছে তো বলবে আমাকে, না বললে কিভাবে বুঝবো বলো তো? আমার সাপ সাপ কথা, এই বাড়িতে সবার সাথে আমি থাকবো না। সে কি, এটা আবার কেমন কথা হলো? হ্যাঁ, এটাই কথা। কিন্তু কেন, এখানে কি সমস্যা হচ্ছে থাকতে? আর আমরা যাবই বা কোথায় তাহলে? কোনো সমস্যা হচ্ছে না, আমি সবার সঙ্গে থাকবো না, ব্যাস। আর আমাদের তো টাকা আছে, তাই না? তুমি একটা বাড়ির ব্যবস্থা করো না। বেশ, তাই হোক। তোমার কথার উপর কি আমার কোনো কথা বলবার সাধ্য আছে? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, কাল আবার আমার ছোট বোন আসবে বেড়াতে। ও আবার সবার সাথে মিশে থাকতে পছন্দ করে না। তাই নাকি? আচ্ছা শোনো, আমি তাহলে গ্রামের মাতব্বরদের সাথে কথা বলে আজই একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করে নেব। হ্যাঁ হ্যাঁ, তাই করো, এখন আমার দম বন্ধ হয়ে আসছে। ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি আসছি। হ্যাঁ। কি তোরা আমার ঘরে হঠাৎ করে? আরে আয় আয়, বস বস। না দাদা, আমরা এখানে বসতে আসিনি। কি গো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এখানে কেন এসেছো সেটা তো দাদাকে বলো। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি আর মেঘলা ঠিক করেছি আজই আমরা বাড়ি ছেড়ে বাড়ি থেকে চলে যাব। চলে যাবি মানে? কোথায় যাবি আর কেনই বা যাবি? শুনুন দাদা, আমরা আপনাকে এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। চলে যাব মানে চলে যাব। এই, তুমি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবে? হ্যাঁ চলো। দাদা, তুমি ওষুধগুলো ঠিক মতো খেয়ে নিও, কেমন? হ্যাঁ, তা তো খাবেই, এটা তোমাকে বলে দিতে হবে না। তুমি চলো। কি শুনছিলাম, কোথায় যাচ্ছ তোমরা? এই এলো আর একজন। যাচ্ছি, তোমাদের একেবারে মুক্তি দিয়ে যাচ্ছি। শান্তি তো এবার। এই চলো তো। গিন্নি, ওরা কি বলে গেল? ওরা বাড়ি ছেড়ে কেন চলে যাবে? আমি তো কিছুই বুঝলাম না, তুমি মন খারাপ করো না। সত্যি করে বলো তো গিন্নি, তুমি ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করনি তো? না না, কি বলছো এসব? ওদের তো আমি নিজের ছোট ভাই বোনের মতো ভালোবাসি। হ্যাঁ গিন্নি, তা তো আমি জানি, কিন্তু কি যে হলো ওদের হঠাৎ করে বুঝতেই পারলাম না। আমিও বুঝতে পারছি না। তোকে কতদিন পরে দেখলাম, আমার যে কি ভালো লাগছে তোকে দেখে। আমারও বেশ ভালো লাগছে দিদি, কতদিন পরে এলাম তোর কাছে। তোর হাতের মজার মজার রান্না খাবো। হ্যাঁ রে, তোকে সব কিছু খাওয়াবো, একেবারে মন ভরে খাওয়াবো। এই দিদি, ভাপা পিঠেটা খুব স্বাদ হয় তাই না? হ্যাঁ রে, হয়তো খুব স্বাদ হয়। কেন রে, তোর কি ভাপা পিঠে খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, সে একটু করছে, কিন্তু দিদি আমি একটা চিন্তা করছি বুঝলি। কি চিন্তা বলতো? আমি ভেবেছি এবারই গ্রামের সবাইকে নেমন্তন্ন করে ভাপা পিঠে খাওয়াবো। ই আবার কেমন চিন্তা করলি?
কত খরচ হবে জানিস? তুমি এমন করছো কেন? জিজুর তো বেশ টাকা আছে, কিছু টাকা না হয় এভাবে আনন্দে খরচ করলাম। তাই বলে গ্রামের সবাইকে নেমন্তন্ন করে ভাপা পিঠে খাওয়াতে হবে? বোন হয়ে একটা কথা বললাম, তাতে আবার তোমার মন খারাপ? ঠিক আছে ছাড়ো, দরকার নেই। আরে না না পাগলি, মন খারাপ হবে কেন? তুই চেয়েছিস আর আমি শুনবো না, এটা হয়? শোনা, আজই তোর জিজুকে বলবো, কেমন? এই তো আমার লক্ষ্মী দিদি। হয়েছে হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না। তবে দিদি, তুমি যে সবাইকে ছেড়ে এখানে চলে এলে, ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। কি করব বল, ওখানে ওইসব ছোট লোকগুলোর সঙ্গে আমার থাকতে পোষায় না। তোর জিজু সব টাকা একেবারে খেয়ে শেষ করে দেয়, তাই তো এখানে চলে এলাম। বেশ ভালোই করেছো তুমি। এখন জিজুর সব টাকা শুধু তোমার নামে নিয়ে নেবে, বুঝেছো? প্রতিটা টাকার একেবারে পই পই করে হিসেব নেবে, যাতে তার দাদা বৌদিকে কিচ্ছু দিতে না পারে। হ্যাঁ হ্যাঁ, তাই করব। কিরে, তুই এখনো এখানে বসে বসে কাঁদছিস? তোকে না কাঁদতে বারণ করলাম? আমি ভাপা পিঠে খাবো মা। খুব বার বেড়েছিস কিন্তু তুই। বলেছি না, তোর বাবা যেদিন সুস্থ হবেন সেদিন তোকে ভাপা পিঠে খাওয়াবেন। না না, আমি আজকেই খাবো। কেন বুঝতে পারছিস না তুই? এভাবে চেয়ে খাওয়াটা ঠিক নয়। ওরা কি আমাদের ভাপা পিঠে খাওয়ার নিমন্ত্রণ করেছে? ওরা তো আমার কাকাই আর কাকি, আমাদের নিমন্ত্রণ কেন করবে? চলো না মা, খাই, সবাই খাবে। পুরো গ্রামের মানুষ নিমন্ত্রণ করেছে, আমরাও যাব। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। কি হলো গিন্নি, তুমি এভাবে মেয়েটাকে বকছো কেন? বকবো না তো কি করব? তোমার ভাই রমেশ, সে তো পুরো গ্রাম জুড়ে ভাপা পিঠের দাওয়াত দিয়েছে, শুধু আমার মেয়েটার ভাগ্যে এক পিস পিঠে জুটলো না। কি বলবো গিন্নি, ওপরওয়ালা আমার কি যে হাল করলো, আমি যা রে ব্যথা সহ্য করতে পারছি না। বাবা, ও বাবা, তুমি কেঁদো না, আমি আর খেতে চাইবো না। তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। না রে মা, আমি কাঁদছি না, সবই আমার কপাল, বুঝলি? কি না কি করেছি আমি ভাইয়ের জন্য, আর সেই ভাই আবার আজকে পুরো গ্রাম জুড়ে ভাপা পিঠের নেমন্তন্ন করলো, আর আবার এই ছোট্ট মেয়েটাকে ওর নজরে পড়লো না। তুমি এত ভেঙে পড়ো না, উপরওয়ালা তো আছেন, তিনি দেখবেন আমাদের। হ্যাঁ, এখন তো উনি ছাড়া আমাদের আর কেউ নেই সাহায্য করবার মতো। হ্যাঁ বাবা, তুমি দেখো, উপরওয়ালা আমাদের ভাপা পিঠে খাওয়াবেন। কি গো বুড়ি, তোমাকে এমন রাগ রাগ দেখাচ্ছে কেন? ভাপা পিঠে স্বাদ ঠিক হয়নি বুঝি? তবে যাই বলো বুড়ি, আমি কিন্তু বেশ মজা পেয়েছি বিষয়টা। হ্যাঁ, আমার শালিকার ভাবনাটা মানে বেশ দারুণ হয়েছে। হ্যাঁ, আয়োজন দেখে তো মনে হচ্ছে পুরো গ্রামে কেউ বাদ পড়েনি। হ্যাঁ হ্যাঁ বুড়ি, একদম ঠিক ধরেছ। একেবারে গুনে গুনে সবাইকে নেমন্তন্ন করে এলাম, কেউ বাদ পড়েনি, বুঝেছো? পড়েছে, একজন পড়েছে। কে কে বাদ পড়েছে? তোর দাদার পরিবার। তুই কি তাদের ভুলে গেছিস একদিনেই? দাদা আসলেই তো পারতো, মানে গুনে গুনে খুঁজে খুঁজে নেমন্তন্ন করবার কথা কি আমার মাথায় থাকে নাকি? তুই ভুল করলি, বুঝলি? বড্ড ভুল করলি। কি গো, কি হয়েছে গো? কিসের ভুলের কথা বলছো বুড়ি? এই বউয়ের কথায় তুই পুরনো সব কিছু ভুলে কত আদর যত্ন ভালোবাসা পেয়েছিলি। তোর দাদা তোকে এত বড় করেছে। ও, বুঝতে পেরেছি, তাহলে তুমি এসেছো আমার বরটাকে ওই গরিব ফকির দাদার কথা মনে করিয়ে দিতে। মানুষের শুনে ছোট করা হচ্ছে, তাই না? আর এই গ্রামের মানুষের সাথে ভাপা পিঠের নিমন্ত্রণ খাওয়ার মতো কি বা আছে তার? এটা একদমই ঠিক হলো না। এই বুড়ি, কোনটা ঠিক ভুল সেসব তো তোমার থেকে শিখবো না। তোমার ইচ্ছে হলে খাও, না হলে এখান থেকে চলে যাও। গিন্নি চুপ করো তো, উনি এই গ্রামের সবার গুরুজন, তুমি ওনার সাথে ভাবে কথা বলো না। তো উনি কেন এসব কথা বলছেন? বুঝেছি বয়স হয়েছে, তাই কোথায় কি বলতে হবে সেটা বোঝে না, যত সব ঝামেলা। এ কি বুড়িমা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে এলে যে? কেন রে, আসতে বারণ নাকি? হুমা, না না, তা কেন, এসো বসো। শরীর কেমন আছে? আমি উপরওয়ালার কৃপায় ভালোই আছি।
শিমুলের পায়ের ব্যথার কি অবস্থা? আগের থেকে সামান্য সেরেছে, তবে বোঝোই তো ডাক্তার খরচ চালাতে পারি না, তাই একটু সময় লেগেছে সারতে। শিমুলকে একটু ডেকে যেত এখানে। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি ডাকছি। কি গো বুড়িমা, তুমি তো আমাকে কখনো খোঁজো না, আজকে হঠাৎ করে আমাকে ডেকে পাঠালে কেন? খুঁজি না, কারণ কখনো খোঁজার দরকার পড়ে না। আজ সময় এসেছে, তাই আমি নিজেই তোর কাছে এলাম। কি বলছো বুড়িমা? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের সময়ের কথা বলছো? তোর মায়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তোর কি সে কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, বেশ মনে আছে, কিন্তু কিন্তু হঠাৎ এ কথা কেন বলছো? কারণ তো অবশ্যই আছে, তবে সেটা এখন বলবো না। তুই তোর পরিবার নিয়ে খুব কষ্ট আছিস এখন, তাই না? তোর মেয়েটা ভাপা পিঠে খেতে চেয়েছে। হ্যাঁ গো বুড়িমা, কি করব বলো? রমিজটা এরকম একটা কাজ করবে আমি এটা কখনোই ভাবিনি, বুঝলে? পাগল ছেলে, সব বিষয় মন খারাপ করে নাকি? উপরওয়ালা আছেন, তিনি সব দেখবেন, তিনি নিশ্চয়ই বিচার করবেন। কি গো, তোমার আবার কি হলো? এভাবে ঝিম মেরে আছো কেন? এমনি বসে আছি, তুমি যাও তো এখান থেকে, আমার ভালো লাগছে না। সে কি, ভালোভাবে একটা কথা জিজ্ঞাসা করলাম, হেয়ালি না করে উত্তরটা দিলেই পারতে। হ্যাঁ, আমি তো হেয়ালি করছি। তোমার বোনের কথা মতো গ্রামের সবাইকে ভাপা পিঠে নেমন্তন্ন করে খাওয়াতে গিয়ে আমার ফকির হওয়ার মতো অবস্থা। তার মানে তুমি কি বলতে চাইছো, আমার বোন তোমাকে ফকির করে দিয়েছে? সামান্য ভাপা পিঠে খাওয়ানোর জন্য তুমি ফকির হয়ে গেলে? এই সামান্য পরিমাণ টাকা দিয়ে তুমি এত ভাব দেখাও? ওহ গিন্নি, তুমি বিষয়টা বুঝতে পারছো না। এটা আমার ব্যবসার টাকা ছিল। এখন আমার দোকানে যে সকল লোক কাজ করে তাদের ঠিকমতো মাইনে দিতে না পারায় তারা আমার কাজ ছেড়ে দিয়েছে, আরও আমাকে যা তা বলেছে। এখন আমার ব্যবসা কি করে চলবে বলো? বুঝি বুঝি, সব বুঝি। আমার বোনের বেলা কেন এমন করো আমি সবই বুঝি। কই এতদিন তোমার দাদা বৌদি মেয়েটাকে নিয়ে এক ঘরে থাকলো, কই তখনও তোমার টাকা নষ্ট হয়নি? আমি জানতাম তুমি বিষয়টা বুঝবে না, উল্টোটাই ভাববে। এই জন্যই তোমাকে প্রথমে বলেছিলাম যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছ তো, চলে যাব। আমার বোনের সঙ্গে চলে যাব, তুমি থাকো এখানে। হ্যাঁ হ্যাঁ, তা যাও, কিন্তু তোমার কাছে যে জমানো টাকাগুলো রাখতে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে যাও আমাকে। সেগুলো তো নেই। নেই মানে কি হয়েছে কি? সেগুলো নিয়ে গিয়ে আমি আর বোন দুজনের জন্য স্বর্ণের বালা বানাতে দিয়েছি। হায় হায়, কি বলছো তুমি? তাহলে তো নিশ্চিত এবার আমাকে পথে বসতে হবে। তুমি টাকাগুলো খরচ করবার আগে একবার আমাকে জিজ্ঞেস করবে না? জিজ্ঞেস করার কি আছে? তোমার টাকা মানেই তো আমার টাকা। কি রে দাদু ভাই, তুই আজ আমার কাছে এলি যে? আমার মন বলেছে তুমি খুব ভালো, আর মা বলেছে সব সময় ভালো মানুষদের সাথে মিশতে, তাই তোমার কাছে এলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু তুই যে এসেছিস সেটা কি তোর মা জানে? তাকে বলে এসেছিস তো? হ্যাঁ দিদুন, মাকে বলেই এসেছি। বেশ বেশ, এবার বল তো তোর ভালো কেন মনে হলো আমায়? সেদিন যে তুমি আমাদের বাড়িতে গেছিলে, তারপর বাবা মায়ের সাথে কি কি কথা বললে, তারপর থেকে বাবা মা খুব হাসি খুশি থাকে। বাবা মার মন খারাপও হয় না, কাঁদেও না। ও এই ব্যাপার। হ্যাঁ দিদুন, তুমি জানো আমার কাকাই আর কাকিমা যখন আমাদের বাড়িতে থাকতো তখন কাকিমা মাকে খুব বকতো, মা লুকিয়ে কাঁদতো। আমার মনে আছে, কাকাই কাকিমা খুব পচা। বাহ, তোর মাথায় তো বুদ্ধি আছে, তবে একটা কথা মনে রাখবি সব সময়। কি কথা দিদুন? হিংসা, অহংকার আর মানুষকে ছোট করে দেখা, এসব কিন্তু মোটেই ঠিক নয়। হ্যাঁ, এগুলো আমাকে মাও বলেছে। সবার সাথে সব সময় ভালো আচরণ করতে হয়, কখনো কাউকে ছোট করতে নেই। তুই সবার সাথে ভালো আচরণ করলে সবাই তোকে ভালোবাসবে, বুঝেছিস দাদু ভাই? হ্যাঁ দিদুন, আমি বুঝতে পেরেছি। আজকে তাহলে আসি,
মা বলেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে দিদুন। সত্যি গিন্নি, আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সবই উপরওয়ালার কৃপা। তবে যাই বলো, আমি একটা কথা সবসময় শুনতাম, আর ওই দিনও প্রমাণ পেলাম। কি করবার কথা বলছো গিন্নি? আমি শুনেছি মায়েরা সবসময় তার বড় সন্তানকে বেশি ভালোবাসে, আর তোমার মাও ঠিক তাই করলো। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছ, কিন্তু মা হয়তো বুঝতে পেরেছিল যে রমিজ আমার সাথে হয়তো কোনোদিন এমন খারাপ আচরণ করতে পারে, তাই হয়তো মা আমার জন্য বুড়ির কাছে কিছু গয়না আর জমানো টাকা রেখে গিয়েছিল। হ্যাঁ গো, মায়ের আশীর্বাদ হিসেবে আমরা ওইসব পেলাম। আর দেখো কত তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে গেলে, আর আমাদের সব অভাব অনটন দূরও হয়ে গেল। হ্যাঁ গো, ওই জমানো টাকাগুলো আর গয়নাগুলো বিক্রি করে যে টাকা পেয়েছিলাম তা থেকেই তো 3টে দোকান কিনে নিলাম আর ব্যবসা শুরু করলাম। বাবা, ও বাবা, এখন তো আর আমাদের নুন দিয়ে পান্তা খেতে হয় না, এখন তো আমরা মাছ মাংস সব খাই। হ্যাঁ, পারি তো। ও বাবা, তাহলে তো এখন ভাপা পিঠে খেতে পারবো, দাওয়াত করে সবাইকে ভাপা পিঠে খাওয়াতেও পারবো। তুই অবশ্য এটা খারাপ বলিসনি, তবে গ্রামের সবাইকে খাওয়ানোর মতো তো অত টাকা আমাদের নেই। এখন যে কি করি, আমরা বরং ঘরেই তৈরি করি। বুড়িমা আছেন, আর তোর কাকা কাকিকে নিমন্ত্রণও করব, সবাই মিলে খুব মজা হবে। কিন্তু ওরা কি আসবে গিন্নি? আসবে আসবে, তুমি দেখো নিশ্চয়ই আসবে। ইয়ে, কি মজা! আমরা সবাই মিলে ভাপা পিঠে খাবো, সবাইকে নিমন্ত্রণ করবো। একটু শীতের ভাবও আছে, তার মধ্যে ভাপা পিঠেটা একেবারে জমে যাবে। তাহলে মেয়ের কথাই হোক, কি বলো গিন্নি? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। দিদি, আমি আজই এখান থেকে চলে যাব। এ কেমন কথা বলছিস? চলে যাবি মানে? তুই গেলে আমার কি হবে? তোমার কি হবে না হবে তা ভেবে তো আর আমি এখানে থাকতে পারি না। তাছাড়া এত অভাব অনটন আমার সহ্য হয় না। এসব কি বলছিস? তুই তো আমার বোন। হ্যাঁ, বোন হই বলে কি তোমাকে মাসের পর মাস এই অসুস্থ রোগীদের মতো সেবা করব? জিজুও তো শিমুল দাদার ভাই হয়, তাহলে তখন জিজু কেন এখান থেকে চলে এসেছিল? আমি বুঝতে পেরেছি, আমি তো ওই দিন কলপাড়ে পা পিছলে পড়লাম, পাটা ভেঙে গেল। বেশি দিন লাগবে না, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। দেখ, হ্যাঁ, একজন পা ভেঙে বসে আর একজন বুকের ব্যথা নিয়ে কাতরাচ্ছে। আমার না এসব ভালো লাগছে না, বুঝতে পেরেছো? তার মধ্যে ঘরে চাল ডাল বাজার কিচ্ছু নেই, বিরক্তিকর অবস্থা। এভাবে বলিস না বোন, তোর জিজু তো তোর কথাতেই গ্রামের সবাইকে ভাপা পিঠে করে খাওয়ালো, আর 3টে দোকানের সব ব্যবসার টাকা শেষ হয়ে গেল। তার মানে তুমি কি বলতে চাইছো, তোমাদের এই অবস্থার জন্য আমি দায়ী? তারপর ঘরে কিছু জমানো টাকা ছিল, তার থেকেও তো তোকে গয়না বানিয়ে দিলাম। শোনো দিদি, তোমাদের এসব পরিস্থিতির জন্য শুধু তোমরাই দায়ী, আমি নয়। যখন তোমাদের টাকা ছিল তখন অহংকারে তোমরাই বাড়ি ছেড়ে অসহায় মানুষগুলোকে ছেড়ে চলে এসেছো। শুধু তাই নয়, গ্রামের প্রতিটা মানুষকে ভাপা পিঠে খাইয়েছো, শুধু বাচ্চা মেয়েটাকে নিমন্ত্রণ করনি। এগুলো তারই ফল, বুঝেছো? এসব কি বলছিস? তুইও তো তখন বলেছিলি আমি ঠিক করেছি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি ভুল বলেছিলাম। এখন তোমাদের সেই শাস্তি ভোগ করতে হচ্ছে, তার ভাগ আমি কেন নেব? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, চললাম আমি। বোন, বোন যাস না বোন, আমার কথাটা শোন। আমাদের এই বিপদের মধ্যে রেখে তুই যাস না, তুই তো আমার বোন। কি রে রমিজ, তোর অবস্থা এমন হয়ে গেল কেন? চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, কি হয়েছে তোর? আমার সব শেষ হয়ে গেছে দাদা, সব কিছু শেষ হয়ে গেছে। কি হয়েছে খুলে বলো, কান্নাকাটি কেন করছো? আর সমস্যা বুঝতে না পারলে সমাধান কি করে করব? বৌদি গ্রামের সকলকে ভাপা পিঠে নেমন্তন্ন করতে গিয়ে আমার 3টে দোকান শেষ হয়ে গিয়েছে। আমার গিন্নি কলপার থেকে পড়ে পা ভেঙে ঘরে বসে আছে, আমি তাকে ওষুধ কিনে দিতে পারছি না। চিন্তায় চিন্তায় আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। কতক্ষণ সুস্থ থাকি, কতক্ষণ অসুস্থ থাকি। আমার সেই শালিকা আজকে আমার বিপদে ফেলে চলে গেল। তবে কি হাটের ওই দোকান 3টে তোরই ছিল? আমাকে তো মাতব্বর সাহেব সস্তায় ওই দোকানগুলো কিনে দিয়েছিল। হ্যাঁ দাদা, আমার সব শেষ হয়ে গেল, এখন দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পাই না। গিন্নি তুমি যাও তো, ভেতর থেকে মেঘলাকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। দাদা দিদি,
আমি বড্ড ভুল করে ফেলেছি। টাকার অহংকারে আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাদেরকে ছেড়ে আমি চলে এসেছি। আজকে মাতবর সাহেব আমাদের এই বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা গত 2 মাস ভাড়া দিতে পারিনি বলে আজকে মাতবর সাহেব এসে কত কি বলে গেলেন, বাড়ি থেকে বের করে দিলেন। কোথায় যাব আমরা বলো? আমাদের যে যাওয়ার আর কোনো জায়গা নেই দাদা। কে বলেছে জায়গা নেই? আমাদের ঘরটা যে এখনো খালি পড়ে থাকে। চলো, আর দেরি না করে এক্ষুনি বাড়ি চলো। দাদা দিদি, তোমরা আমাদের ক্ষমা করেছো তো? দূর পাগল, কি যে বলিস না। তোরা হলি ছোট ভাই বোন, তোদের উপর কি রাগ করে থাকা যায় বল? দাদা দাদা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কত কাঁদবি? চল চল, এবার জলদি করে চল। হ্যাঁ হ্যাঁ চলো, কাল সকালে আবার বাড়িতে ভাপা পিঠে খাওয়ার আয়োজন আছে। ভাপা পিঠের আয়োজন? হ্যাঁ গো, তাই তো এলাম আজ তোমাদের ভাপা পিঠের নিমন্ত্রণ করতে। ঠিক আছে দিদি, চলো। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো। এমন মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।